দফা এক দাবি এক, আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে, তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। তো বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। সো আজ ফানের রাজা ওমরান ফায়ারের একটি ফানি ভিডিও বা রোস্টিং ভিডিও, কিংবা আপনি বলতে পারেন কাপল ব্লগারদের একেবারে বার দিয়া দিয়েছে। সো আজ সেই টপিক নিয়ে একটি রিঅ্যাকশন ভিডিও দিব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের দাবি মানতে হবে, দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই। দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে ব্রেক ভিডিও না কত ভাবি। তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী। মানে যে ছাত্ররা আন্দোলন করার পর এই যে ক্যান্সার নামক আনসার বাহিনী এই যে আন্দোলন করছিল না, তুমি কে আমি কে আনসার ব্যাপারটা এখানে সেরকমই হয়েছে আর কি। দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই। তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। ভাই রে ভাই, মানে কি বলবো, মানুষ হলো 4 জন, আবার মিছিল নাকি বিশাল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। অসম্মানের সাথে যেহেতু বরণ করতে হবে তাই জুতা মেরে বরণ করছি, এক কথায় উপযুক্ত বরণ হয়েছে। ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। বহু ব্যবসায়ীদের আবার নাকি সভাপতিও আছে। মানে ভাই আপনি মানেন আর নাই মানেন, ওমর ভাই মানে কিন্তু পুরাই বিনোদন ভাই। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, রোস্টারদের পদত্যাগ। মানে ভাই যে আমার মতো যারা রোস্টার আছে না, তারা একেবারে মনে করেন বিনামূল্যে তাদের বাস দিতেই আছে, তাই তারা আর বাস নিতে পারতাছে না, তাই তারা এখন আমাদের পদত্যাগ চায়। ভাইয়েরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টার মানে ওমর ভাই আপনি হয়তো নিজেও জানেন না যে আপনি কাপল ব্লগারদের একেবারে গুয়া মাইরা দিন। আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে, লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে চাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এটা কিন্তু ভাই একেবারে ঠিক কথা বলছেন। মানে কাপল ব্লগাররা কিন্তু ধ্যানে জ্ঞানে এটাই মনে করে যে তাদের বউ তারা যেমন ইচ্ছা তেমন ভাবে শো করাবে, আর এর জন্য তারা আন্দোলন করছে যে তাদেরকে নির্লজ্জতার স্বাধীনতাও দিতে হবে। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপল ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানু সাইটে পরিণত করব। তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টিএসসি তে অবস্থান করব। ভাই টিএসসি তে যাওয়া যাইব না, গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছিল, ছাত্ররা পিটাইয়া 7 মিনিটে ক্লিয়ার করে দিছে। এই তাহলে টিএসসি ক্যান্সেল। একটা বিষয় কিন্তু ভাই মানতেই হবে, কারোর ক্ষমতা থাকুক আর না থাকুক, ছাত্রদের পাওয়ার কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকে, আর সেটার প্রমাণে 2024 সালে পুরো বিশ্বই দেখেছে। টিএসসি তে যাওয়া যাইব না, আমরা কালকে শাহবাগে অবস্থান করব, আর আমরা মাত্র 7 মিনিটেই রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার। ভাই রে ভাই, আপনারা ফানি ভিডিও দেখবেন ভাই, কত ভিডিও দেখবেন ভাই, আপনারা ওমর ভাইয়ের ভিডিও দেখেন ভাই, আমি কথা দিলাম ভাই হাসতে হাসতে একেবারে পেট ব্যথা হয়ে যাবে ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমরণ অনশন করছে, চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? জান পানি খাও। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাজছিল। ও আমরা এমন কিন্তু হয় ভাই, কিছু কিছু পোলাপান আছে যারা পেট ভরে খেয়ে আসে, আবার মিডিয়ার সামনে এসে বলে যতক্ষণ না আন্দোলন সফল হয়েছে ততক্ষণ কিছুই খাবো না। আপনারা এই আমরণ অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। তবে এই 7 মিনিটে আমরা
1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না। তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? মানে যারা বউ ব্যবসায়ী আছে তারা কিন্তু আসলে ভাই এই রোস্টারদের জন্য একটু শান্তিতে ঘুমাইতে পারে না। সত্যি ভাই, আমিও ভাবতেছি এবার আমাকে পদত্যাগ নেওয়া উচিত। সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন? সক্ষম হব না মানে? কে আটকাবে আমাদের? দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠ। এই আমাদের আন্দোলনের তো মাত্র 7 মিনিট হইলো, আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবো না, ছাত্ররা রাইতাছে পাইরিয়া 7 মিনিটে ক্লিয়ার করে লাইব। এর তে লব আসে যে 7 মিনিটের একটা কাপল ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? तेरा तो गेम बजाना पड़े। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে একের পর এক আন্দোলন। 2 দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম, এখন আবার বউ ব্যবসায়ীরা আন্দোলন করতেছে। আর এই বউ ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই 4 সদস্যের তদন্ত কমিটি। যেভাবেই হোক এই বউ ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপল ব্লগার কো ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না, আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপল ব্লগার কো সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপল ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আর এইটা তুমি কি বলো? সামান্য কাপল ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না, এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপল ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি আপনি এই কাপলটার এই অশ্লীল কাপল ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মানে ভাই এরপর আর কি বিনোদন চান ভাই? সত্যি বলতে এই কাপল ব্লগাররা যেভাবে ভিউজ কামায় তা অতুলনীয়। বিকজ আমি কাপল ব্লগার জান্নাত তোকে নিয়ে একটি ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটার ভিউজ হয়েছিল সর্বোচ্চ। সো জান্নাত তোর যদি সেই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে চাও তাহলে ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে রাখবো, ভিডিওটা দেখে আসতে পারো।